কুর্মি বোর্ড, বাউরি বোর্ড, পাহাড়ে তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড। কেন? তার কারণ হচ্ছে সনাতনীদের ভাগ করো, টুকরো টুকরো করো। এই লোকেদের মুখে কখনো শুনবেন না যে আসানসোলের একটা বড় অংশের মুসলিম উর্দুতে কথা বলে, আবার মন্তেশ্বর, জামালপুর, রায়না, মঙ্গলকোটের মুসলিমরা বাংলাতে কথা বলে। কোনদিন মুখ্যমন্ত্রীর মুখে শুনবেন না তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম। উনি বলেন হিন্দুদের তুমি হিন্দি ভাষী, এক বিহারি স বিমারি। আমার কথা না, মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের এমএলএর কথা, ভাইপোর কথা। ওরা পাতাখোর। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হিন্দুদের ভাগ করতে চায়। বিভক্ত হবেন না। ভাষার নামে, জাতের নামে পদ ভিন্ন ভিন্ন হোক, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ গৌড়িয়া মঠ, ভাগবত মঠ, কেউ আর্য সমাজ, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র। আপনার পদকে কেউ, মতকে কেউ অস্বীকার করছে না, কিন্তু সব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ধুলিয়ান হবে 16% হিন্দু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে ঢুকে অস্ত্র দিয়ে কাটবে। এই 1 বছরের কথা বলছি, আগের কথা বলবো না। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলাতে যে তুলসী মঞ্চকে আমরা প্রণাম করি, মাতা তুলসী, তুলসী গাছকে আমরা প্রণাম করি। আমরা প্রখর গ্রীষ্মে তুলসী মাতাকে জলদান করি, আবার কার্তিক মাসে, দামোদর মাসে তুলসী চারাকে, মাতাকে, রানীকে কীর্তনের সঙ্গে দীপদান করি। সেই তুলসী মঞ্চকে রবীন্দ্রনগর মহেশতলায় কটা মাস আগে তুলে ফেলে দিল এক বিধর্মী পুলিশের সামনে। কোন রাজ্যে আপনি আছেন? আমি বিজেপির জন্য ভোট চাওয়ার জন্য নয়, কালী পুজো উদ্বোধন করতে গেছি। মন্দির বাজার, পাথর প্রতিমা, রায়দিঘিতে 6 জায়গাতে আমার গাড়ি ঘিরে গাড়ির উপরে তাণ্ডব করা হয়েছে। আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকার, তাই গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, কাঁচের উপর দমাদম লাঠি। কোন রাজ্যে আপনি বাস করছেন? ধর্ম পালন করতে আসতে পারবেন না? অন্যরা ধর্ম পালন করে না? ধর্ম পালন করতে গেলেও বাধা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে বিপন্ন হিন্দু, আজকে এই ধর্ম, আজকে জগদ্ধাত্রী পুজোর সময় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো।